সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহেব আছি আপনার সাথে। বর্তমান সময়ে ঘরে বসে আয় করার অন্যতম প্রধান মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে আপনার প্রথম প্রয়োজন অনলাইন কাজে সঠিক দক্ষতা অর্জন। ছোট ছোট কাজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে আইসিটি পার্ক বগুড়ার এই ভিডিওটি সহায়ক ভূমিকা পালন করবে। আর তাই এই কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে আমি চলে এসেছি পিপল পার আওয়ার এই ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইটটিতে, এবং এখানে এসে আমি লিড জেনারেশন লিখে সার্চ করেছি। ঠিক নিচে আমি দেখতে পাচ্ছি কিছু ফ্রিল্যান্সারদের প্রোফাইল। এখানে আমরা নিচে প্রোফাইল দেখতে পাচ্ছি এবং উপরে আমরা গিগ ইমেজ দেখতে পাচ্ছি। যে ফ্রিল্যান্সারের গিগ ইমেজ যত বেশি আকর্ষণীয়, সেই ফ্রিল্যান্সারের কাজ পাওয়ার পসিবিলিটি ততটাই বেশি থাকবে। প্রথম যে ফ্রিল্যান্সারের প্রোফাইলটি আমরা দেখতে পাচ্ছি, উনি মূলত $170 থেকে এই লিড জেনারেশনের কাজগুলো শুরু করে থাকেন। তারপর আরেকটি প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, এই প্রোফাইলের ব্যক্তিটিও ইনি একজন ফ্রিল্যান্সার এবং ইনি মূলত $20 থেকে উনি একদম সর্বনিম্ন $20 থেকে কাজ শুরু করে থাকেন। ইতিমধ্যে উনি 5 স্টার রেটিং পেয়েছেন এবং 959টি কাজ উনি সম্পূর্ণ করেছেন এখান থেকে, লিড জেনারেশনের কাজ। এরকম করে আরো অনেক প্রোফাইল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আপনিও এই কাজটি যদি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে ভবিষ্যতে কখনো পিপল পার আওয়ার এই মার্কেটপ্লেস ওয়েবসাইটটিতে একটি প্রোফাইল তৈরি করে সুন্দর করে গিগ ইমেজ রেডি করে একটি পোস্ট করে দিলে আপনিও লিড জেনারেশনের কাজ খুব সহজেই পেতে পারেন বাইরের কাছ থেকে। তো এখানে এত প্রোফাইলের মধ্যে আমাকে ঠিক এই প্রোফাইলের গিগ ইমেজটি খুব আকর্ষণীয় মনে হচ্ছে আমার কাছে, যেখানে লেখা আছে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। উনি মূলত কাজ করে থাকেন কন্ট্রাক্ট লিস্ট নিয়ে, বিজনেস লিডস নিয়ে, লিঙ্কডইন লিডস নিয়ে, এরপর ইমেইল ডেটাবেজ নিয়ে। এসব বিষয়ের উপর উনি মূলত কাজ করে থাকেন। উনি ওনার যে প্রাইসটা সেটি $25 থেকে শুরু হয়ে থাকে। আর উনি মূলত 5 স্টার রেটিং পেয়েছেন এখান থেকে এবং উনি একজন বাংলাদেশি। উনি মূলত 45টির মতো কাজ এখান থেকে সম্পূর্ণ করে নিয়েছেন। তো আজকে আমি উনি যেভাবে এই যে লিঙ্কডইন লিডস সংগ্রহ করে থাকেন, এই লিঙ্কডইন লিডস উনি এই কাজটি কিভাবে সম্পূর্ণ করে থাকেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি একটি ডেমো প্রজেক্টে। ধরা যাক আমার বায়ার আমাকে একটি এক্সেল প্রদান করেছেন এবং সেই এক্সেলে প্রথমে লিঙ্কডইন প্রোফাইল অর্থাৎ আমাকে কিছু লিঙ্কডইন প্রোফাইল দিয়েছেন এবং এই লিঙ্কডইন প্রোফাইলগুলো থেকে, প্রোফাইলের লিঙ্কগুলো থেকে মূলত আমার ফুল নেম সংগ্রহ করতে হবে, জব টাইটেল সংগ্রহ করতে হবে, কোম্পানির নেম সংগ্রহ করতে হবে এবং ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি এই কাজটি কিভাবে করতে হয় সেই প্রক্রিয়ায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি প্রথম লিঙ্কটিকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি এবং এখানে আমি কিবোর্ডের কি প্রেস করছি সেটা কিন্তু ঠিক এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। আমি Ctrl+C দিয়ে এটিকে কপি করে নিলাম। এরপর আমি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে গিয়ে আমি নতুন আরেকটি ট্যাব ওপেন করে নিব এবং এই ট্যাবে এসে আমি জাস্ট এটিকে পেস্ট করব এবং আমি ইন্টার প্রেস করব। এবং এক্ষেত্রে লক্ষণীয় আরেকটি বিষয় হচ্ছে, আগে থেকে আপনার একটি লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে এবং লিঙ্কডইন প্রোফাইলটি আপনার এই ব্রাউজারে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। সো লিঙ্কডইন প্রোফাইল খুব সহজেই তৈরি করা যায় এবং খুব সহজেই এটি ব্যবহার করা যায়। তো আমি চলে এসেছি আমার যে প্রথম টার্গেটেড প্রোফাইলটি ছিল লিঙ্কডইন প্রোফাইল, সেই প্রোফাইলে চলে এসেছি। এবার আমি এখান থেকে ফুল নেমটি জাস্ট কপি করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে দেন রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। এরপর এক্সেল শিটে চলে যাব এবং ফুল নেমের ঘরে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। এরপর ওনার জব টাইটেলটি আমরা নিয়ে আসবো। সো জব টাইটেলের জন্য আবার চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা এই যে জব টাইটেলটি জাস্ট এটিকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আমরা চলে যাব এক্সেল শিটে এবং এখানে গিয়ে আমরা জব টাইটেলটি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এবার আমাদের কোম্পানি নেমটি লাগবে। কোম্পানি নেমটির জন্য আমরা একটু নিচে আসবো এবং এক্সপেরিয়েন্সে চলে যাব। তো এক্সপেরিয়েন্সে চলে আসার পর প্রথম যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি এটিকে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন করে নিব, কারণ এই নামটি আমার লাগবে। সো আমি আরেকটি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এবার এখান থেকে জাস্ট এটি ওপেন হওয়া পর্যন্ত একটু সময় অপেক্ষা করতে হবে। তো এবার আমি এখান থেকে এই নামটিকে জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এক্সেল শিটে এবং এক্সেল শিটে যাওয়ার পর এই কোম্পানির নেমের ঘরে ডাবল ক্লিক করে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিব। তো এবার আমাদের ইমেইল অ্যাড্রেসটি লাগবে। ইমেইল অ্যাড্রেসের জন্য আমরা আবারও যদি যাই এবং এটিকে কেটে দিয়ে আমরা
সেই টার্গেটেড প্রোফাইলটিতে যদি যাই এবং প্রোফাইলটিতে যদি আমরা খোঁজাখুঁজি করি, সেক্ষেত্রে কিন্তু এখানে সহজে ইমেইল নাও পেতে পারেন, যদিও আমার এই নামের সাথে এখানে কিন্তু আমরা মেইলটি পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমি মেইলটি সংগ্রহ করতে পারি, অথবা এখানে যদি মেইল না থাকে সেক্ষেত্রে একটি এক্সটেনশন ব্যবহার করব আমি, সেটি হচ্ছে এক্সটেনশনটিতে চলে যেতে হবে এবং এখান থেকে apollo.io নর্মালি ঠিক আরেকটি ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা যদি এখানে apollo.io লিখে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে কিন্তু আমি এই যে apollo.io এর অফিসিয়াল যে সাইটটি, সেই সাইটটিতে আমি চলে যাব এবং এখান থেকে মূলত এই apollo.io টিকে লগ ইন করে নিতে হবে এবং এখান থেকে চাইলে এক্সটেনশনও যুক্ত করে নিতে পারবেন। সো এভাবেও এই এক্সটেনশনটি যুক্ত করে নিতে পারবেন, অথবা আপনি যদি এই গুগল এক্সটেনশনে ক্লিক করেন এবং এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করেন, আপনাকে এই এক্সটেনশনের ভিতরে নিয়ে আসবে। এবার আপনি এখানে সার্চ করলে হবে না, কারণ এখানে যতগুলো এক্সটেনশন ইনস্টল করা আছে সেই ইনস্টলকৃত এক্সটেনশনগুলো এখানে সার্চ দিয়ে আমরা খুঁজে পেতে পারি। আমরা যেটা করব, এই যে এই জায়গাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওপেন ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করব, তাহলে আরেকটি নতুন ট্যাব ওপেন হবে এবং এখানে গিয়ে আমরা কিন্তু এই এক্সটেনশনটি সার্চ করতে পারি। তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো আমরা। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ আমার এর আগে থেকে ক্রোমে এই এক্সটেনশনটি যুক্ত করা আছে, তার জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের এখানে দেখাবে অ্যাড টু ক্রোম। সো এই অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এই এক্সটেনশনটি আপনার ব্রাউজারে যুক্ত হয়ে যাবে। সরাসরি এখানেই ইমেল অ্যাড্রেসটি আপনি পেয়ে যাচ্ছেন। এই ইমেল অ্যাড্রেসটি জাস্ট কপি করে আপনি আপনার যে এক্সেল যে শিটটি রয়েছে সেই শিটে চলে এসে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে নেবেন। তো আমি এই একটি ডেটা যেভাবে সংগ্রহ করেছি, আপনি চাইলে ঠিক একইভাবে একই নিয়মে এই সবগুলো ডেটা সংগ্রহ করে, সবগুলো ডেটা থেকে ইনফরমেশন সংগ্রহ করে এই এক্সেল ফাইলটি আপনি আপনার বায়ারকে প্রোভাইড করবেন, তাহলে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আর এই কাজটির জন্য ম্যাক্সিমাম টাইম আপনি $20 থেকে $25 মতো আর্ন করতে পারবেন। তো কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।